আদি পিনিশেট্টিকে আমার বরাবরই ভালো লাগে, ঠিক আছে। কখনো সে ভিলেনের রোল করে, কখনো সে দাদার রোল করে, আবার কখনো সে হিরোর রোল করে, কিন্তু তার ভালো লাগে, তার অ্যাক্টিং আমার কিন্তু খারাপ লাগে না। তো তারই একটা বই চলে এসেছে ড্রাইভ বলে বইটা, তো কেমন লাগলো বইটা সেটারই একটা ওভারঅল কাটাছেড়া করবো। তো দিস ইজ ইশো, তোমরা আছো, চলো রিভিউ করি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তো তাদের কাছে আমার হাইলি রিকোয়েস্ট থাকবে, প্লিজ সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করো, যাতে করে তোমার কোনো রিভিউ আমার মিস না যায়। তো চলো মুভি রিভিউটা শুরু করা যাক। দেখো, আজকে আমরা কথা বলছি আদি পিনিশেট্টি অভিনীত লেটেস্ট তেলুগু সাসপেন্স থ্রিলার ড্রাইভ নিয়ে। 12 ডিসেম্বর 2025 রিলিজ হওয়া সিনেমাটাকে অনেক এক্সপেকটেশন ছিল, কিন্তু স্ক্রিন প্লে কি সেই এক্সপেকটেশনের লেভেলকে ছুঁতে পারলো সেটা একটু আমরা দেখে নিই। গল্পের মূল কেন্দ্রে আছে জয়দেব রেড্ডি, মানে আদি পিনিশেট্টি যে রোলটা প্লে করেছেন, একজন সফল মিডিয়া টাইকুন। সে তার বাগদত্তা মাডোনা সেবাস্তিয়ানের সাথে লন্ডনে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ঠিক ঠিক তখনই তার লাইফে এন্ট্রি নেয় এক রহস্যময় হ্যাকার। জয়দেবের গোপন ভিডিও ফাঁস করা থেকে শুরু করে তার কাছের মানুষদের টার্গেট করা হ্যাকারটি জয়দেবের জীবনকে একটা মরণ ফাঁদে পরিণত করে দেয়। জয়দেব কি পারবে ডিজিটাল যুদ্ধ জয় করে নিজেকে বাঁচাতে? এটাই সিনেমার মূল সাসপেন্স। আদি পিনিশেট্টির অভিনয় কিন্তু আমি যেটা বললাম, আদি বরাবরের মতো ন্যাচারাল, ভয় বিভ্রান্তি আর জেদ সবগুলো ইমোশনে তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক জায়গায় স্ক্রিপ্ট দুর্বল হলেও আদি নিজের কাজে সিনেমাটাকে টেনে নিয়ে চলে গেছে। ক্যামেরা ওয়ার্কের দিক থেকে দেখুন, অভিনন্দন রামানুজনের সিনেমাটোগ্রাফি এই মুভির অন্যতম প্লাস পয়েন্ট। ভিজুয়ালি মুভিটি বেশ রিচ এবং থ্রিলার আমেজটাকে বজায় রাখতে সাহায্য করেছে। ক্লাইম্যাক্সের সত্যভাবে এন্ট্রি দর্শকদের জন্য একটা বড় সারপ্রাইজ হবে, আর এটি সম্ভাব্য সিকুয়েলের একটা ইঙ্গিত দিচ্ছে। এই মুভিটার সিকুয়েল আসতে চলেছে, সেরকম ভাবে মুভিটা শেষ হয়। আচ্ছা, যদি আমি নেগেটিভ কিছু ইস্যু বলি, দেখো, দুর্বল স্ক্রিপ্ট থ্রিল আমার লেগেছে প্রথম থেকে। রিভেঞ্জ ডাবা হিসেবে মুভিটিকে যে লেভেলে টেনশন থাকা দরকার ছিল তা অনেক জায়গায় মিসিং। হ্যাকারের উদ্দেশ্য এবং তার ক্ষমতা অনুযায়ী সংঘাতগুলো কিছুটা সহজ মনে হয়েছে। আর ম্যাডোনা সেবাস্তিয়ানের কথা বলতে গেলে, তার মতো ট্যালেন্টেড অভিনেত্রীকে এই সিনেমায় খুব একটা মানে স্পেস দেওয়া হয়নি, মানে তাকে ওয়েস্ট করা হয়েছে বলবো। গল্পের বিবর্তনে তার চরিত্রের অবদান বেশ কম ছিল। আর পেসিং ইস্যু তো আছেই। সিনেমার ফার্স্ট হাফ ইন্টারেস্টিং হলেও সেকেন্ড হাফে এসে স্টোরি কিছুটা প্রেডিক্টেবল হয়ে যায় এবং এডিটিংও কিছুটা ঢিলে ঢালা আছে, আর একটু ক্লিপস মানে করা যেতে পারতো। তো গল্পের নিরিখে আমি 2.5 আউট অফ 5 রাখছি, আর সাসপেন্সের দিক থেকে 2 আউট অফ 5 রাখছি। অভিনয় নিরিখে 3.5 আউট অফ 5, আর সিনেমাটোগ্রাফির দিক থেকে 4 আউট অফ 5 রাখছি। ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছি ড্রাইভকে। ড্রাইভ একটা ওয়ান টাইম ওয়াচ থ্রিলার হতে পারতো যদি এটা রাইটিং আর একটু শার্প হতো। আদি পিনিশেট্টির পারফরমেন্স আর ক্লাইম্যাক্সের টুইস্ট ছাড়া মুভিটিতে নতুন করে কিছু নেই। আপনি যদি খুব বড় থ্রিলার ফ্যান হন এবং স্লো পেস্ট সাসপেন্স সহ্য করতে পারেন, তবে একবার দেখতে পারেন। তো ড্রাইভ মুভিটাকে আমার ফাইনাল ভার্ডিক্ট, ফাইনাল রেটিং হচ্ছে 2.5 আউট অফ 5। আমি খুব একটা মানে হতাশ হয়েছি মুভিটা দেখে, খুব একটা আমার জমেনি। তো এই ছিল আমার ড্রাইভ মুভি নিয়ে ওভারঅল রিভিউ। কারা দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টে জানাও, যারা দেখোনি দেখে ফেলতে পারো, আমি রেকমেন্ড করছি না এই মুভিটাকে। ওকে, তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই ভিডিওটাকে প্লিজ যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।